এটা আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। অনেকের কাছে অনেক কথা শুনলাম, আপনার শিক্ষার অব্যবস্থা, স্বাস্থ্যের অব্যবস্থা, কৃষিদের সেরকম নাই, ট্রান্সপোর্ট। আসলে একটা কথা আছে যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। মানে আমাদের এত অঙ্গে ব্যথা যে কোথায় যে ওষুধ লাগাবো ভেবে পাই না। তবে ম্যাডাম, আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে, চিট দ্য পিপল। এটা খুব সুন্দর বলেছেন আপনি। আচ্ছা, এটুকু বলে আমি একটা মূল কথায় যেতে চাই। এই যে কথাগুলি আমরা শুনলাম, স্বাস্থ্য, শিক্ষা, হামের ব্যবস্থা, তারপরে আপনার আইন শৃঙ্খলা। ফাহিম, আপনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী খুব দক্ষ, তাহলে আইন শৃঙ্খলা এই অবস্থা হয় কেন? আপনার কথা তো কন্ট্রাডিক্টরি হলো। কথায় দক্ষ, কথায় দক্ষ। ও, কথায় দক্ষ, সেটা আমি স্বীকার করি, কথায় দক্ষ। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম প্রশ্ন বদিউল ভাই আপনার কাছেও সবার কাছে, এই যে সরকারটা আমাদের আছে এখন, নির্বাচনের দ্বারা এসেছে, এটা কোন সংবিধানের আন্ডারে কাজ করছে? আমি প্রশ্নটা সবাই কি করলাম, কোন সংবিধান? আমাদের নতুন সংবিধান কোনটা হওয়ার কথা ছিল? জুলাই সনদ তো। সুতরাং আমরা 1972 কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু এরা কাজ করছে। তার মানে আপনি যদি এই সংবিধানের আর্টিকেল 7A এবং B দেখেন, তাহলে এরা কিন্তু সবাই রাষ্ট্রদ্রোহী, জোর করে ক্ষমতা নিয়েছে, অনির্বাচিত লোক জোর করে সংসার নিয়ে, এবং এটা রাষ্ট্রদ্রোহিতার অভিজ্ঞতা, এবং এদিকে ফাঁসি দেওয়া হবে। এটা কিন্তু সংবিধানে এখনো লেখা আছে যে সংবিধানের আন্ডারে এরা কাজ করছেন, এবং এই সংবিধানে আরো অনেক কিছু আছে যেগুলি তারা ইমপ্লিমেন্টেশন করছেন না, ধামাচাপা দিয়ে রাখছেন। তো মূল বক্তব্য আমার যেটা, যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেই জন্য বলছি যে বাংলাদেশ আপনার অচিরেই এক ভয়ানক কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়বে। কত যে রিট হবে তা বলি শেষ করা যায় না। কেন যে জুলাই সনদ এরা অ্যাকসেপ্ট করছেন না? এটা করলে কিন্তু ঝামেলা চুকে যায়। কেন করছেন না? এটা কিন্তু আমার কাছে একটা রহস্য। এটা কি কোনো বহিঃশক্তির কোনো আপনার ইনফ্লুয়েন্স আছে, যারা আপনার 1972 কনস্টিটিউশনটাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য করা হয়েছিল? এবং যে সংবিধান আপনার ফ্যাসিস্ট তৈরি করার একটা সংবিধান, সেটাকে কেন আঁকড়ে ধরে রাখছে এই সরকার? এবং কেন জুলাই সনদকে তারা গড়িমসি করছে যে আমরা হ্যাঁ করবো তো বটেই, ওইভাবেই করব। তাদের যে 31 দফার প্রথম দফায় তো সংবিধান সংস্কারের কথা আছে, তারা নিজেদের ম্যান্ডেটকে নিজেরা মানছে না। তো সেইখানে আমি মনে করি, এবং যখনই আপনার একটা কনস্টিটিউশনাল ভ্যাকিউমের মধ্যে একটা সরকার চলে, তখন সেই সরকার আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই সেই সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা টেন্ডেন্সি দেখা যায়। এটা আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য যতগুলি সমস্যা আমরা শুনলাম, এই ব্যর্থতার জন্যই কিন্তু এতগুলি সংস্কার কোনো রকম সেরকম স্টেপ এখন পর্যন্ত নেওয়া হয় নাই।